আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। নবম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা উদ্যোগ নিয়ে আমি আলোচনা করব। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। এসো তাহলে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ব্যবসায়ে উদ্যোক্তার গুণাবলী। ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী। আমাদের অনেকেই মনে করেন যে ব্যবসায় উদ্যোক্তা তারা জন্মগতভাবেই তার গুণ নিয়ে অধিকারী, জন্মগতভাবেই তার গুণ আছে। এটা ঠিক না। কিন্তু বর্তমান সময়ে অবশ্য শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। তাহলে এসো আমরা দেখি কি কি গুণ থাকা দরকার উদ্যোক্তার। উদ্যোক্তার 1 নম্বর গুণ থাকতে হবে আত্মবিশ্বাস। তারপর হতে হবে স্বাধীন চেতা মনোভাব, উদ্যম, সাংগঠনিক ক্ষমতা, সাহস, অধ্যবসায়, সংবেদনশীলতা, একাগ্রতা ও নমনীয়তা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, নেতৃত্ব দানের ক্ষমতা, পুঁজি সংগ্রহের ক্ষমতা, কর্তৃত্ব অর্জনের আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা, ব্যর্থ থেকে শিক্ষা নেওয়া মানসিকতা। তাহলে আসো আমরা লিখি বোর্ডে কি কি গুণাবলী থাকতে হবে। 1 নম্বর আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। তারপর 2 নম্বর কি? স্বাধীন চেতা। স্বাধীন চেতা মনোভাব। 3 নম্বর সাংগঠনিক ক্ষমতা। সাংগঠনিক ক্ষমতা। 4 নম্বর সাহস। 5 নম্বর উদ্যম, অধ্যবসায়, সংবেদনশীলতা, একাগ্রতা, নমনীয়তা। আত্মবিশ্বাস, স্বাধীন চেতা মনোভাব, সাংগঠনিক ক্ষমতা, সাহস, উদ্যম, অধ্যবসায়, সংবেদনশীলতা, একাগ্রতা, নমনীয়তা। আরো কিছু আছে, সেগুলো আমরা লিখব। সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, নেতৃত্ব দানের ক্ষমতা, যোগ্যতা, পুঁজি সংগ্রহের ক্ষমতা,
সংগ্রহের ক্ষমতা কর্তৃত্ব অর্জনের আকাঙ্ক্ষা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা 18 নম্বর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা তাহলে দেখো, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, নেতৃত্ব দানের যোগ্যতা, পুঁজি গ্রহণের ক্ষমতা, কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা, এসব ব্যবসায় উদ্যোক্তা গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে। এবার আসো আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী বাংলাদেশের মোট জাতীয় আয়ের সেবা খাত থেকে আসে 50%, কৃষি খাত থেকে আসে 20%, আর বাকি আসে 30% আসে শিল্প খাত থেকে। তাহলে 50% আসে সেবা খাত থেকে, 20% আসে কৃষি খাত থেকে, আর 30% আসে শিল্প খাত থেকে। তাহলে আমরা আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্বে আমরা যেসব অবদান রাখতে পারি সেগুলো জানি। সম্পদের সঠিক ব্যবহার, ব্যবসা উদ্যোগ আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। তাছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমেও দেশে শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা বেকার সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দক্ষ মানব সম্পদ সৃষ্টি।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমাদের এই বিশাল জনসংখ্যায় আমাদের সম্পদ হতে পারে, কারণ ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। তারপর কি লাস্ট হচ্ছে পরনির্ভরশীলতা দূরীকরণ। 5 নম্বর হচ্ছে পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি। ব্যবসা উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব। এই গেল আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের উদ্যোগের গুরুত্ব। এবার আসো আমরা ব্যবসায় উদ্যোগে গড়ে তোলার অনুকূল পরিবেশ সম্পর্কে জানি। তাহলে দেখো, ব্যবসায় উদ্যোগে গড়ে ওঠার অনুকূল পরিবেশের মধ্যে প্রথম, ব্যবসা উদ্যোগ গড়ে তোলার জন্য আমরা নিম্নোক্ত অনুকূল পরিবেশগুলো থাকা অবশ্য উচিত। উন্নত অবকাঠামোগত উপাদান। 1 নম্বর উন্নত অবকাঠামোগত উপাদান। ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থাপনা দরকার। ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এ সকল উপাদান থাকা বাঞ্ছনীয়। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে। তাহলে কি হলো? সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতা। 3 নম্বর হচ্ছে আর্থসামাজিক স্থিতিশীলতা। সামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা যেমন ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তেমনি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসা উদ্যোগের উপর বিরূপ প্রভাব ফেলে। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসা স্থাপন ও পরিচালনা সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে। এবার আসো পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। যে কোনো ব্যবসায়িক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসা স্থাপন ও পরিচালনা করা সম্ভব হয় না। এজন্য দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, যাতে করে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পেতে পারে। প্রশিক্ষণের সুযোগ। তাহলে আমরা লাস্ট কি জানছি? প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।
প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। তাহলে আমরা ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো জানলাম। এবার আমরা জানি বাংলাদেশের ব্যবসা উন্নয়নে যেসব বাধা হয়ে দাঁড়ায় সেসবগুলো জানি। তো বাংলাদেশের ব্যবসা উদ্যোগের উন্নয়নের বাধাগুলো, উন্নয়নের বাধা। ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। সুষ্ঠু পরিকল্পনার অভাব। উদ্যোগ উন্নয়নের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে ও পর্যায়ক্রমে বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনা খুব প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এরকম ব্যাপক সুপরিকল্পনার অভাব রয়েছে। তাহলে 1 নম্বর কি অভাব? বাধা দাঁড়ায় সুষ্ঠু পরিকল্পনার অভাব। 1 নম্বর হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। সুষ্ঠু পরিকল্পনার অভাব। 2 নম্বর কি? চাকুরির প্রতি অধিক আগ্রহ। চাকুরির প্রতি অধিক আগ্রহ। প্রাচীনকাল থেকে এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল, ফলে শিল্প ও ব্যবসা বাণিজ্যের উপর তাদের আগ্রহ তুলনামূলকভাবে কম। প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের চাকরির প্রতি অধিকভাবে আগ্রহী করে তোলে। ব্যবসা উদ্যোগ উন্নয়নে এটি একটি অন্যতম বাধা। এবার আসো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর ও তাত্ত্বিক শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন যাবৎ এই ব্যবস্থা চলে আসছে। পৃথক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রচলিত থাকলেও মেধাবী শিক্ষাতে এদিকে আগ্রহ নেই। অন্যদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত না থাকায় অনেক শিক্ষার্থী এ সম্পর্কে ভালোভাবে জানতে পারে না, ফলে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস গড়ে ওঠেনি। প্রচারণার অভাব। যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের প্রচার ও বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা উদ্যোগ উন্নয়নে সরকারি বেসরকারি বিভিন্নমুখী পদক্ষেপ সম্পর্কে যথেষ্ট কার্যকর প্রচার না থাকায় গ্রাম শহরের অনেক মেধাবী তরুণ তরুণী বেকার যুবশক্তি এ সম্পর্কে জানতে পারছে না, ফলে ব্যবসায় উন্নয়নের কর্মসূচি সার্থকতা লাভ করছে না। প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। অনেকে আছেন যারা উদ্যোগ গ্রহণের আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় মূলধন ও অর্থের অভাবে এগিয়ে আসতে পারছেন না। অর্থ সংস্থানের অপর্যাপ্ততা ব্যবসায় উদ্যোগ গ্রহণের অন্যতম বাধা। প্রশিক্ষণের অভাব।
অভাব। উদ্যোক্তা হওয়া অনেকটা জন্মগত হলেও প্রশিক্ষণের মাধ্যমে অনেক উদ্যোক্তা সৃষ্টি করা যায়, কিন্তু আমাদের দেশে উদ্যোগ প্রশিক্ষণের কেন্দ্রের অভাব রয়েছে। এবার আসো রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা যে কোনো দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধির অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা। রাজনৈতিক অস্থিরতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ও ব্যবসা কর্মকাণ্ডের ব্যাহত হয়, ফলে সম্ভাবনাময় উদ্যোক্তাগণ নতুন কিছু করতে আগ্রহ হারিয়ে ফেলে। তাহলে আমরা জানলাম ব্যবসা উদ্যোগে উন্নয়নের বাধা হলো সুষ্ঠু পরিকল্পনার অভাব, চাকুরির প্রতি অধিক আগ্রহ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, প্রচার প্রচারণার অভাব, প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব, প্রশিক্ষণের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশে ব্যবসা উন্নয়নের বাধা দূর করার উপায় কয়টা আমরা জেনে নেই। কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে, দেশব্যাপী প্রচার প্রচারণার ব্যবস্থা থাকতে হবে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার করাতে হবে, উদ্যোক্তার বিনিয়োগ পরামর্শ প্রদানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষাক্রমে শিল্প উদ্যোগ উন্নয়ন বিষয়টি ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। উপরোক্ত আমরা এগুলো করতে পারলে আমাদের ভবিষ্যতে আমরা ব্যবসা উন্নয়নে উন্মুক্ত হব বলে আশা করা যায়। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।